হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইন কলকাতা। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন তোমাদের কাছে ব্লগ নিয়ে। তো এর আগে আমার যে লং ব্লগটা শেষ হয়েছিল সেটা আমি শেষ করেছিলাম আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও দিয়ে। তো অনেক দিন করা হয়নি বলে আজকে আবার সেই ক্লিপগুলো নিয়ে আমি স্টার্ট করেছি। তো এইটা হচ্ছে পুজোর সময় আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানেরই ভিডিও একটা ছোট আমার কাছে ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমরা গেছিলাম লামাহাটা ইকো পার্ক। তো পার্কটা ভীষণ ঘন জঙ্গলের মধ্যে ছিল। আমরা খুব একটা বেশি ওপরে উঠিনি, কারণ এরম গাছ ছাড়া আর কিছুই দেখার ছিল না। ভিতরের দিকে ওপরে কি একটা জলের জায়গা ছিল, কিন্তু সবাই বলছে তেমন কিছু দেখার নেই। তো এটা দেখে আমাদের আর আজকে তেমন কিছু করার ছিল না। একটুখানি সাইডে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম আমাদের হোমস্টেটাতে, যেখান থেকে আমরা খুব এনজয় করেছি। ভীষণ ভালো একটা হোমস্টে ছিল এবং জায়গাটার লোকেশনটা এত সুন্দর যে এমনি ভালো লাগবে। বাহ, পরের দিন সকালবেলায় ছাদে উঠছি, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এই হোমস্টেগুলো খুব সুন্দর, বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে পিছনে একটু ফগ হয়ে গেল, কিন্তু পুরো দেখা যাচ্ছে, মানে খালি চোখে তো দেখা যাচ্ছেই। এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি তিনচুলে দেখার জন্য। তো এটা তিনচুলে যাওয়ার পথে রাস্তাটা ফোনে তো দেখছো ঠিক আছে, কিন্তু রাস্তাটা নিজের চোখে দেখা ভীষণ সুন্দর। চারদিকে শুধু সবুজ আর গাড়ি মধ্যিখান দিয়ে যাচ্ছে। আমার এই রাস্তাটা খুব খুব ভালো লেগেছে, তাই জন্য দেখতেই পাচ্ছ সামনের দিকে ক্যামেরাটা করে দেখানোর চেষ্টা করেছি। যদিও গাড়ি প্রচণ্ড দুলছিল বলে ক্যামেরাটাও একটু কেঁপে গেছে। তো এখন আমরা যাচ্ছি তিনচুলের দিকে, আর সাইডে দেখতেই পাচ্ছ পাহাড়। আর ওখানে গিয়ে সবথেকে ভালো একটা জায়গা হচ্ছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে সবাই প্রচণ্ড ভিড় করছিল। তো আগে গিয়ে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। এ দেখো, বলতে বলতে চলে এসেছি জায়গাটায়। সাইড দিয়ে বাবা, সাইড দিয়ে। ওইটা বাচ্চাটা কোথায় উঠেছে দেখবে বলে। ওইখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলবি রে। ওই দিদি না, চলবে না, শুধু দাঁড়িয়ে ফটো। পাহাড়ের উপর দিকে কোথায় নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবে না। হর্স রাইডিং। হ্যাঁ, দেখবি বাইরে করে দিই। হোয়াইটটা দেখতে পেয়েছিস? হ্যাঁ, এখানে একটু দুদিন দাঁড়িয়েও দেখে নিল। আমরা এখন নেমেছি হচ্ছে রবীন্দ্র ভবন। এটা হচ্ছে মংপুতে, এই যে লেখাই আছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানকার, দার্জিলিংয়ের। বাবু ট্রি হাউসটা দেখ, ট্রি হাউস। হ্যাঁ, ওঠা তো যায়। খুব সুন্দর জায়গাটা। না, বোধহয় ওখানে গেটটা বন্ধ আছে, যাওয়া যাবে না। সরে বাবু, এখান থেকে সরে। এই রুমটা খুব সুন্দর। এটা টিকিট কাউন্টার। হাই।
কি করবি রে? হ্যাঁ চলো চলো চলো। মা মুরগিটা চলছে না। খুলেছি, চলো চলো আবার। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি অহলদারাতে। তো এটা আমরা অহলদারাতে যাচ্ছি। সত্যি কথা বলতে যেখানে গাড়ি রেখেছিল আর যতটা উঠে যেতে হয়েছিল সবারই অবস্থা আমাদের ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি, অনির্বাণ আর তুতুন আমরা তিনজনই উঠতে পেরেছিলাম, কারণ বয়স্ক মানুষদের ওঠাটা ভীষণ ডিফিকাল্ট। বাবা মা একদম উঠতে পারেনি। যদি উঠতে পারতো তাহলে সত্যি বলছি ওখানে গিয়ে মন পুরো ভরে যেত। এত সুন্দর জায়গাটা বলার মতন না, ভীষণ সুন্দর জায়গা। উঠতে যতটা কষ্ট উপরে গিয়ে ততটাই মনটা সার্থক। মায়েরা এতটা এসেছিলো আর একটু উঠলেই চলে যেতে পারতো, কিন্তু এই খাড়াই জায়গাটাতে আর তারা উঠতে পারলো না। দূর থেকেই দেখে নিল, কিন্তু জায়গাটা ওখানে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। ওপর থেকে যেরকম মনে হচ্ছিলো কি থাকবে, এখানে না যাওয়াই ভালো। আমিও ভাবছিলাম যে যাবো না, কিন্তু যেতে পুরো মন তোমাদের ভরে যাবে। অবশ্যই যেও। আর এখানে একটাই হোমস্টে আছে, যেই হোমস্টেটা অনেক দিন আগে থেকে বললে তবে পাওয়া যায়। আমরা ট্রাই করেছিলাম, আমাদের অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল বলে, কিন্তু তাও আমরা পারিনি। আমরা পুজোর সময় গেছিলাম, এবারে অক্টোবরে পুজো ছিল, কিন্তু আমরা ট্রাই করেছিলাম ধরো ওই এপ্রিল মে মাস থেকে, তখনও আমরা এই হোমস্টেটা পাইনি। আর দেখো এই জায়গাটা, আর এটা হচ্ছে একটা টি গার্ডেনই বলতে পারো। আর এই টি গার্ডেনটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর অহলদারা থেকে চলে এসেছি আমরা সিটংয়ে। আজকে সিটংয়ে আমাদের দুদিনের জন্য থাকার জায়গা এই বাড়িটা। এটা একটা হোমস্টে, ভীষণ সুন্দর, এবং এদের ব্যবহার এত ভালো তোমার গিয়ে হোটেলে ইচ্ছা করবে না উঠতে, মনে হবে হোমস্টেতেই উঠি। ভীষণ